নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পুরনো দিনের সাবেকি পদ্ধতিতে পটল চিংড়ি রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি আগে থাকতে কয়েকটা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে কয়েকটা পটল খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু টুকরো করে কেটে। এখন আসুন বন্ধুরা, আমি এই সাবেকি পদ্ধতিতে পটল চিংড়ি কিভাবে রান্না করি দেখতে হলে প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন। এখন তো আমরা পটল চিংড়িতে পেঁয়াজ রসুন বিভিন্ন রকম মশলা ব্যবহার করে টেস্টি করে রান্না করে খাই। তবে আগেকার দিনে কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলায় খুব সুস্বাদুভাবে এই পটল চিংড়ি রান্না করতেন। সেইভাবেই আজ আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তাহলে বন্ধুরা রেসিপিটি কিন্তু দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটি করছি। রান্নার জন্য কড়াইয়ে আমি একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। সবার প্রথমে এখানে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটু লবণ। এখন আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। এখন এই তেলের ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এখন এই তেলের ভিতরে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। আমি কিন্তু পটলের সাথে কোনো রকম লবণ হলুদ দেব না। এখন পটলটা সুন্দর করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পটলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে। ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব জিরে আদা বাটার পেস্ট, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি। মিষ্টি স্বাদ সকলের সমান হয় না, বা ঝাল লবণের স্বাদও সকলের সমান হয় না। যার যেমন স্বাদ সেই বুঝে দিয়ে দেবে। তবে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্ট ততটাই ভালো হবে। তবে বন্ধুরা একটা দিকে খেয়াল রাখতে হবে, মশলাটা কিন্তু অল্প আঁচেই কষিয়ে নিতে হবে, না হলে মশলার নিচে লেগে যেতে পারে। মশলাটা সুন্দরভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু নারকেলের দুধ। সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন নারকেলের দুধটার সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব। পুরনো দিনে অত রকম মশলা থাকতো না, তার জন্যে বাড়িতে কিন্তু সকলের বাড়িতে নারকেল গাছ থাকতো। এখন যেরকম আমরা নারকেল কিনে খাই, তখন কিন্তু কারোর কেনা লাগতো না। বাড়িতেই নারকেল গাছে প্রচুর নারকেল হতো।
আর পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু রান্নাটা হতো, তাই সব রান্নায় প্রায় এই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করতেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো আসে। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা কিন্তু এর স্বাদটা জানে। এখন কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আলু পটলটাও এর সাথে আরও একটু কষিয়ে নেব। আলু পটলটাও আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যেহেতু নারকেলের দুধ দেওয়া ছিল, এতটা তেল উঠে এসছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এখন একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখানে কিন্তু পটল আলু সব ভালো রকম রান্না হয়ে গেছে, যেহেতু আগে থাকতে ভালো করে ভেজে কষিয়ে নেওয়া ছিল। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু ঘি। এখন মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। আর এ দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠে আসছে। এখন আমি নামিয়ে নেব। এটুকু গ্রেভি আমি রাখবো, এটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই পুরনো দিনের সাবেকি পদ্ধতিতে পটল চিংড়ি রান্না আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। এখন এটা আমি নামিয়ে নেব।